আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাই ছবি টেক ভিডিওর আরেকটি নতুন ভিডিওতে। আজকে ভিডিওটিতে আমরা একটি মিনি টেসলা কয়েল তৈরি করব এবং এই টেসলা কয়েলটিকে আপনাদের মধ্য থেকে যে কোনো একজন লাকি সাবস্ক্রাইবারের মাঝে গিভঅ্যাওয়ে করা হবে। গিভঅ্যাওয়েতে কিভাবে অংশগ্রহণ করবেন তা জানতে চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। এই টেসলা কয়েলটি মূলত একটি ডিআইওয়াই কিট। আমি এটিকে আলিএক্সপ্রেস থেকে অর্ডার দিয়েছিলাম। এখানে সবগুলো পার্টসই রয়েছে, আমাদের জাস্ট এগুলোকে অ্যাসেম্বল করে নিতে হবে। আপনারাও চাইলে এই ধরনের টেসলা কয়েলের বিভিন্ন মডেলের কিট আলিএক্সপ্রেস অথবা দারাজ সহ বিভিন্ন অনলাইন শপ থেকে কিনতে পারেন। তো আলিএক্সপ্রেস থেকে প্রোডাক্টটি এই ধরনের একটি প্যাকেটে এসেছে। তো চলুন এবার এই প্যাকেটটিকে আনবক্স করে দেখি। প্যাকেটের ভিতরে আমরা এই ধরনের একটি প্যাকেট পেয়েছি, যার মধ্যে আমাদের সকল ইলেকট্রনিক্স কম্পোনেন্ট দেওয়া রয়েছে। প্যাকেটের ভিতরে এই কম্পোনেন্টগুলো ছিল। এবার আমরা এই কম্পোনেন্টগুলোকে এই প্যাকেটের সঙ্গে আসা পিসিবি বোর্ডের মধ্যে সাজিয়ে নিব। প্রথমে আমরা ট্রানজিস্টরটিকে থার্মাল পেস্টের সাহায্যে এই ট্রানজিস্টরের সঙ্গে আসা যে হিটসিঙ্ক রয়েছে সেটির সঙ্গে লাগিয়ে নিব। এখানে থার্মাল পেস্ট ব্যবহার করলে আপনাদের হিট ট্রান্সফার খুব ভালোভাবে হবে। আমাদের ট্রানজিস্টরের সঙ্গে হিটসিঙ্কটি লাগানো শেষ। এবার আমরা কি করব, আমাদের যে পিসিবি বোর্ড রয়েছে সেখানে আমাদের সকল কম্পোনেন্টগুলোকে বসিয়ে নিব। আপনারা এই ভিডিওটির এই অংশটি খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা যদি এই টেসলা কয়েলের কিটটিকে অর্ডার করেন তাহলে খুব সহজেই টেসলা কয়েলটিকে তৈরি করতে পারবেন। মানে এই যে পিসিবি বোর্ড রয়েছে সেখানে কম্পোনেন্টগুলোকে কিভাবে লাগাতে হবে তা বুঝতে পারবেন। তো আমাদের পিসিবি বোর্ডের মধ্যে সকল কম্পোনেন্ট লাগানো শেষ। এবার আমাদের পিসিবি বোর্ডের মধ্যে কয়েল লাগাতে হবে। তো কয়েলের দুই পাশ থেকে দেখুন দুটি তার বের হয়েছে। এর মধ্যে যে কোনো এক পাশের একটি তারকে আপনারা কয়েল লাগানোর যে জায়গা রয়েছে সেখানে টি মার্ক করার জায়গায় সোল্ডার করে লাগিয়ে নেবেন। এবার আমরা গ্লু গান অথবা সুপার গ্লুর সাহায্যে আমাদের যে কপার কয়েল রয়েছে সেটিকে পিসিবি বোর্ডের মধ্যে লাগিয়ে নিব। এবার আমরা সার্কিটের তিন পাশে তিনটি মেটাল স্ট্যান্ড অফ লাগিয়ে নিব। এগুলো এই কিটের সঙ্গে এসেছে। এগুলো ব্যবহার করলে আপনার এই সার্কিটটিকে একটি লেভেল জায়গায় রাখতে পারবেন এবং সার্কিটটি নিচ থেকে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনাও থাকবে না। আমাদের সকল কানেকশন করা শেষ এবং আমাদের মিনি টেসলা কয়েলটি এখন সম্পূর্ণ প্রস্তুত। তো টেসলা কয়েলের এদিকে যে ডিসি জ্যাক রয়েছে সেখানে আপনার 9 থেকে 12 ভোল্টের পাওয়ার দিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের টেসলা কয়েলটি চালু হয়ে যাবে। এখানে যদি আপনারা 12 ভোল্টের পাওয়ার দেন তাহলে আপনারা ভালো পারফরমেন্স পাবেন। আপনারা চাইলে একটি 9 ভোল্টের ব্যাটারি থেকেও এই টেসলা কয়েলটিকে পাওয়ার দিতে পারবেন। তো আমি এখানে একটি 12 ভোল্টের পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে আমার টেসলা কয়েলটিকে কানেক্ট করছি। কানেক্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন টেসলা কয়েলের উপরের দিকে একটি এলইডি জ্বলছে এবং এর উপরে যে কপার ওয়্যার রয়েছে সেটি থেকে কিন্তু ইলেকট্রিক স্পার্ক বের হচ্ছে। তো চলুন এবার আমরা এই টেসলা কয়েলটিকে টেস্ট করি। তো এই টেসলা কয়েলটিকে টেস্ট করার জন্য এটির সঙ্গে একটি নিয়ন বাল্ব দিয়েছে। এবার আমরা যদি এই নিয়ন বাল্বটিকে আমাদের টেসলা কয়েলের আশেপাশে নিই তাহলে দেখুন আমাদের যে নিয়ন বাল্ব রয়েছে সেটি কিন্তু জ্বলে উঠেছে। এবারে টেসলা কয়েলটির পাশে আমরা যদি একটি বড় এনার্জি বাল্ব আনি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এনার্জি বাল্বও কিন্তু জ্বলে উঠেছে। এখানে আপনার এনার্জি বাল্ব অথবা সিএফএল যে বাল্বগুলো রয়েছে সেগুলোকে টেস্ট করতে পারবেন এই টেসলা কয়েলটির সাহায্যে।
আপনারা যদি এই টেসলা কয়েলটিকে কাছ থেকে দেখেন তাহলে দেখতে পাবেন যে এর উপরে যে কপার ওয়্যার রয়েছে সেখান থেকে কিন্তু ইলেকট্রিক স্পার্ক বের হচ্ছে। তো আপনারা এর মধ্যে বেশিক্ষণ হাত দিয়ে রাখবেন না, সেক্ষেত্রে আপনাদের হাতের যে চামড়া রয়েছে সেটি বার্ন হওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু এটি একটি মিনি টেসলা কয়েল তাই এটিকে দীর্ঘক্ষণ না চালিয়ে রাখাই ভালো। আপনারা যদি এটিকে দীর্ঘক্ষণ ধরে চালান তাহলে যে ট্রানজিস্টর রয়েছে সেটি হিটের ফলে নষ্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনাদের পুরো টেসলা কয়েলটি নষ্ট হয়ে যাবে। এই টেসলা কয়েলটিকে আমি আপনাদের মতো থেকে যে কোনো একজন লাকি সাবস্ক্রাইবারকে সম্পূর্ণ ফ্রিতে গিভঅ্যাওয়ে করে দিব। তো গিভঅ্যাওয়েতে অংশ করার কিছু নিয়ম রয়েছে, আমি এখন বলে দিচ্ছি আপনারা কিভাবে এই টেসলা কয়েলটিকে পেতে পারেন অথবা গিভঅ্যাওয়েতে কিভাবে অংশগ্রহণ করতে পারেন। গিভঅ্যাওয়েতে অংশ নেওয়ার 3টি নিয়ম রয়েছে। প্রথম নিয়মটি হলো অবশ্যই আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে হবে। দ্বিতীয় নিয়মটি হলো এই ভিডিও নিচে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনাদের অবশ্যই আমাদের ফেসবুক পেজে গিয়ে সেটিকে লাইক দিয়ে আসতে হবে। তৃতীয় নিয়মটি হলো আপনাদের এই ভিডিও নিচের কমেন্ট বক্সে গিয়ে একটি কমেন্ট করতে হবে, সেখানে আপনাদের নাম এবং আপনাদের ফোন নাম্বার দিয়ে দিতে হবে, যার মাধ্যমে আমি এই গিভঅ্যাওয়ের উইনারকে সিলেক্ট করব এবং তার সঙ্গে যোগাযোগ করতে পারবো। আপনাদের কারো যদি ফোন নাম্বার দিতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের যে ইমেল আইডি রয়েছে সেটিও দিয়ে দিতে পারেন, তবে আপনারা চেষ্টা করবেন ফোন নাম্বার দেওয়া, সেক্ষেত্রে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে আমার সুবিধা হবে। এই ভিডিওটি পাবলিশ হওয়ার 5 দিন পর একটি ভিডিওর মাধ্যমে আমরা এই গিভঅ্যাওয়ের যে উইনার রয়েছে তার নাম সিলেক্ট করব। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।